أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানে আযম এবং রোজাদার ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘরে এনেছেন, কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্যে সকলে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে তাফসীরের আলোচনা আমরা গোছাই নেব। আগামীকালকে আমরা মাহে রমাদানের যে শেষ ইতিকাফ, শবে কদর এবং যাকাত, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে কালকে মুনাজাত হবে। যেহেতু বড় মসজিদেও কালকে মুনাজাত হবে, হুজুর পরামর্শ করেছেন অনেকে ইতিকাফে বসবেন, এই জন্য কালকে করার সিদ্ধান্ত। না হয়তো আমাদের ইচ্ছা ছিল আমরা সোমবারে করব। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য কল্যাণ মনে করেন সেটাই সিদ্ধান্ত করবেন। তো আজকে সংক্ষিপ্তভাবে আমরা কিছু আলোচনা করে তাফসীরের ধারাবাহিক তাফসীরের রমাদানের পাঠ আমরা চাষ করব ইনশাআল্লাহ। গতকালকে আমরা কিছু আলোচনা করেছিলাম, অসমাপ্ত আলোচনা ছিল কিছু। আল্লাহ তাআলা এখানে কিছু শক্ত কথা বলেছেন, কিছু সিদ্ধান্ত আমাদেরকে শুনিয়েছেন। সেটা কি ছিল? আল্লাহ বলেছেন ২৮ নম্বর আয়াতের মধ্যে, মুশরিকরা হচ্ছে নাপাক। এদের নাপাকির ৩টা ধরন বলেছিলাম আমি কালকে, পরশু অর্থাৎ বৃহস্পতিবারে। ১ নম্বর ধরন হচ্ছে তারা শারীরিকভাবে নাপাক, যে নাপাক জিনিসগুলো পেশাব করে তারা পানি না নেওয়ার কারণে দেহের মধ্যে নাপাকি লেগে থাকে। তারা বিশেষ মুহূর্তে বা স্বপ্নদোষ হলে তাদের গোসল করে পবিত্র হওয়ার কোনো বিধান তাদের কাছে নাই, এই জন্য তারা ওইভাবেই চলে, স্বাভাবিকভাবে গোসল করে। এবং গোসল করার ক্ষেত্রে যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 3টা ফরজ আছে, বাধ্যবাধকতা আছে পবিত্র হওয়ার জন্য গোসলের, যে শুধু সারা শরীর ধুইলে হবে না, নাকের ভিতরটাও পরিষ্কার করতে হয়, কুলি করে মুখের ভিতরটাও পরিষ্কার করতে হয় পানি দিয়ে আলাদাভাবে, এই 3টে কাজ করতে হয়। তো তাদের তো এরকম কোনো কনসেপ্ট তাদের মধ্যে নেই যে পবিত্র হওয়ার জন্য যে নাকের ভিতরটাও পরিষ্কার করবে, মুখও কুলি করবে, এটা নাই। তারা গোসল করলেও যে সেটা যে পবিত্র হয় এমন কোনো, তাহলে তারা এই জায়গাতেও পুরো শরীর ধুয়ে আসলেও তাদের পবিত্রতার কোনো সম্ভাবনা থাকে না। এটা হচ্ছে অপবিত্র থাকার একটা সাইড। দ্বিতীয় সাইড হচ্ছে যে তারা নাপাক জিনিস খায়, মদ খায় এবং নাপাক খাবার তারা খায়। যেরকম আমরা পশু জবাই করে আল্লাহর নামে, যিনি পশুর মালিক, পশুকে জীবন দিয়েছেন, তার নামে তার দেখানো পদ্ধতিতে আমরা জবাই করে তারপরে হালাল তরিকায় খাই। তারা হত্যা করে খায়, হত্যা করে মেরে ফেলে খায়, যেটা একজন স্বাভাবিক মানুষ দেখলেও নৃশংস মনে হয়। আপনি দেখবেন এই যে একটা পশুকে যেই জবাই করুক, যে কোনোভাবে সুন্দর করে শুইয়ে ধারালো অস্ত্র দিয়ে জবা করলে এটাকে নৃশংস কেন যেন মনে হয় না।
স্বাভাবিক দেখতে একটা পশুকে জবাই করছে, কিন্তু নৃশংস মনে হয় না বিষয়টা। হ্যাঁ, কিন্তু যখন তারা যেভাবে করে, একটা পশুকে দাঁড় করাইয়া একটা কোপ দিয়া মাথা, এটা কেন যেন নৃশংস দেখতেও মনে হয়, মানে ব্যাপারটা অনেক খারাপ মনে হয়। এবং আরও অনেকে তো আরও অনেকভাবে মাথায় আঘাত করে, বড় হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলে, তারপরে এটাকে কুটি কাটি গোস্ত। এই যে তারা খাবার যেটা খায় সেটাও হারাম, তাহলে তারা খাবারের দিক থেকেও হারাম, খাওয়ার কারণে এদিক থেকেও তাদের দেহ বা তাদের অঙ্গ প্রত্যঙ্গ হারাম উপাদানে তৈরি, হারাম। দ্বিতীয়ত সবচেয়ে বড় হারামের জায়গা যেটা, তাদের নাপাকির জায়গা যেটা, সেটা হচ্ছে যে ওরা ইমানটাই গ্রহণ করে নাই, তাদের আত্মাটাই নাপাক। আত্মা নাপাক কেন? প্রত্যেকটা ভাণ্ডে কিছু না কিছু চায়। আপনি দুধের পাত্রে দুধটা রাখবেন, তো এই দুধের পাত্রে দুধ রাখলে কখনো কেউ বলবে না দুধের পাত্রটা নাপাক। আধোয়া বলতে পারে, অপরিষ্কার বলতে পারে যদি না ধোয়, নাপাক কেউ বলবে না। ভাতের পাত্র, ডালের পাত্র না ধুইলে কেউ নাপাক বলবে না, এটাকে বলবে যে অপরিষ্কার। কিন্তু যেই বাটির মধ্যে কুকুরকে খাবার দেয়া হয়, ওই বাটিকে কেউ অপরিষ্কার বলে না, নাপাক বলে। কুকুর মুখ দিলে বলে না নাপাক হয়ে গেছে, এটাকে মাটি দিয়ে ভালো করে পাক করা হোক। তাহলে নাপাক এক জিনিস, অপরিষ্কার এক জিনিস। তো একজন মানুষের অন্তরাত্মা এটা একটা পাত্র, এটা অনেক কিছু ধারণ করে। তো যখন এখানে পবিত্র কিছু ধারণ করবে তখন সেটা পবিত্র। আর যখন অন্তরে একজন মানুষ তার আত্মায় অপবিত্র কিছু ধারণ করে তখন তার আত্মাটাই অপবিত্র। যেমন পবিত্র বিশ্বাস কি? আমাদের বিশ্বাস, পবিত্র বিশ্বাস কি? আমরা আমাদের আল্লাহকে এক বিশ্বাস করি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। এক বললে একের পরে দুইয়ের সম্ভাবনা আছে, একক। এখানে আর এককের পরে দুই অক শব্দ নাই, তিন অক শব্দ নাই, আর কোনো শব্দ নাই, অক্ষর নাই, একক। তো এই জায়গায় আল্লাহ তাআলা একক, এটা পবিত্র একটা বিশ্বাস, পবিত্র একটা শব্দ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি এবং আল্লাহ কাউকে জন্ম দেয়নি। এক হচ্ছে যে আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহর বাবা মা নাই, এই একদিক থেকে তিনি পবিত্র। ওনার বাবা না মা নাই, ওনাকে কেউ তৈরি করে নাই। আরেকটু হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনিও কাউকে জন্ম দেন নাই। তাহলে তিনি যে কাউকে জন্ম দেন নাই, ওনার সন্তান নেই, ওনার স্ত্রীও নেই। তার মানে উনি স্ত্রী হওয়া থেকে পাক, সন্তানের বাবা হওয়া থেকে, সন্তানের জন্মদাতা হওয়া থেকে তিনি পাক। তাহলে এই যে এই দিক থেকে, দুই দিক থেকে উনি পবিত্র, এবং উনি আরো অনেক দিক থেকে উনি। তাহলে আল্লাহ একক, অদ্বিতীয়, এবং আল্লাহ তাআলার পবিত্রতা যে কোনো দুর্বলতা থেকে তিনি পাক। ইন্নাল্লাহা গনিয়্যুন, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নয়, কোনো কিছুর। এটাকে একটা পবিত্রতা, এটা একটা সবলতা, পবিত্রতা। কোনো কিছুর মুখাপেক্ষী তিনি নয়, সব কিছু তার মুখাপেক্ষী। এই যে এই বিশ্বাসটা ধারণ করা একটা পবিত্র বিশ্বাস, একটা ফ্রেশ বিশ্বাস। আর কেউ যদি এই বিশ্বাসের সাথে, ইহুদিরা বলে যে এই যে নাউজুবিল্লাহ উজাইর আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ইহুদিরা বলে যে তিনি আল্লাহ তাআলার সন্তান, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম তো একজন নবী ছিলেন, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার পবিত্রতার জায়গাটাকে তারা প্রশ্নবিদ্ধ করছে। এটা বিশ্বাসের জায়গা থেকে তারা অপবিত্র বিশ্বাস লালন করছে, তাদের আত্মা অপবিত্র। এবং কাফেররা, হিন্দুত্ববাদী সম্প্রদায়, আমরা বলেছিলাম মক্কার যারা কাফের, মূর্তি পূজারী সম্প্রদায়, যাদেরকে আল্লাহ জায়গায় জায়গায় মুশরিক বলে সম্বোধন করেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক, অপবিত্র। যাদেরকে আল্লাহ অপবিত্র বলেছেন, মুশরিক বলেছেন, ওই মুশরিকরা মূলত মূর্তি পূজারী। মানে তাদের মূর্তিটা কি? তারা নিজেদের কনসেপ্ট, ধারণা থেকে তারা এক ঈশ্বর প্রথমে বিশ্বাস করে, একজন আল্লাহ স্রষ্টাকে তারা প্রথমে ধারণ করে তারা নিজের মতো করে, নিজের চিন্তা থেকে তাদের ওই বিশ্বাসের যে জায়গা ঈশ্বরের, সেই বিশ্বাসের জায়গাটাকে তারা একটা চিত্রায়িত করে, একটা রূপ দেয়, চিত্রায়িত করে, কল্পনা করে আমার ঈশ্বর কেমন হইতে পারে, আমার ঈশ্বর যে আমাকে
জ্ঞান দান করেন, তার জ্ঞান দান করার চিত্রটা কেমন হতে পারে, তার রূপ অবয়ব কেমন হতে পারে। আমাকে যে তিনি সৃষ্টি করেন তার রূপ অবয়ব কেমন হতে পারে। আমাকে যে ব্যবসা বাণিজ্য অর্থ দেন তার এই রূপটা কেমন হতে পারে। তিনি যে পৃথিবী চালান তার এই পৃথিবী চালানোর রূপটা কেমন হতে পারে। তারা নিজেদের এই কনসেপ্ট থেকে, ধারণা থেকে, এক এক ধারণার জায়গা থেকে এক একটা রূপ তৈরি করে এটাকে তারা পাথর দিয়ে, মাটি দিয়ে, ধাতব অর্থাৎ শক্ত বস্তু দিয়ে তারা একটা আকৃতি দাঁড় করে। দেখবেন যে হিন্দুদের দেখবেন যে এক এক মূর্তির এক এক বৈশিষ্ট্য। এটা কিন্তু মূলত তারা এই আলাদা আলাদা মূর্তির বিশ্বাস করে না। তাদের বিশ্বাসের জায়গা হচ্ছে যে আল্লাহকে তারা বিভিন্ন রূপে বিভিন্ন জায়গা থেকে তারা চিত্রায়িত করে তারা বিভিন্ন রূপ দিছে। এই আল্লাহ কিন্তু এই সব কিছু তারা যে রূপ দিছে, যে আকৃতি দিছে, যে বিশ্বাস আল্লাহ সম্পর্কে তারা ধারণ করেছে, আল্লাহ এই সব কিছু থেকে পবিত্র। আল্লাহ এগুলো পছন্দ করেন না। এটা পবিত্র কেন? আল্লাহ এগুলো পছন্দ করেন না আল্লাহর বিষয়, আল্লাহর ক্ষেত্রে। কিন্তু আল্লাহ যেটা পছন্দ করেন না তারা ওই বিশ্বাসটা ধারণ করছে নিজের মতো করে। এই জন্য তাদের এই বিশ্বাসটা অপবিত্র বিশ্বাস। তো তারা এই বিশ্বাস ধারণ করার কারণে, এবং মূর্তির আকৃতি, যে আকৃতিগুলো বানালো এগুলো হচ্ছে এক একটা মূর্তি। এখন এই মূর্তি বলা হয় কাকে? মূর্তি, স্থির চিত্রকে মূর্তি বলা হয়। স্থির চিত্র, যেমন দেখেন আমরা অনেক সময় বলি যে সে মূর্তির মতো দাঁড়ায় আছে। কিরে, আমি বুঝতেও পারি না এখানে যে মানুষ আছে মূর্তির মতো দাঁড়ায় আছে, মানে নড়াচড়া নাই, হ্যাঁ, প্রাণহীন, নিষ্প্রাণ, মূর্তির মতো। এই যে তারা আকৃতি দিয়েছে যেটাতে কোনো প্রাণ নাই, তারা যে বলছে প্রাণহীন, নিষ্প্রাণ, প্রাণ নাই, এই যে বিশ্বাসগুলো তারা ধারণ করছে, যার কারণে তাদের এই বিশ্বাসটা নাপাক বিশ্বাস। আর যেই পাত্রে, যে কলবে তারা ধারণ করছে, ওই কলবটা নাপাক হয়ে গেছে। তাদের কলবটা নাপাক। তারা বিশ্বাসের জায়গা থেকেও নাপাক। তাহলে মুশরিকরা তিন দিক থেকে নাপাক। আর সেই নাপাকিটা আমি বলেছিলাম বিশেষত আমাদের মুসলমানদের মধ্যে দুইটা নাপাকি বর্তমান যুগের মুসলমানদের মধ্যে হওয়ার হামেশা পাওয়া যায়। আমরা এই নাপাকি থেকে নিজেকে বাঁচাতে হবে। আর বিশ্বাসের নাপাক তো রাখাই যাবে না, কারণ বিশ্বাসের নাপাক এত খারাপ, এত খতরনাক যে যদি কারো বিশ্বাসের মধ্যে নাপাকি থাকে, সে তার জীবন শেষ, তার সব শেষ। জিনিসটা একবারই এক মন দুধের সাথে একটা ফোঁটা চনা পড়লে যেরকম সব শেষ, এটা ঢেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই, কেউ খাবে না, ব্যবহারের অনুপযুক্ত। বিশ্বাসের সাথে, একজন মুমিন মুসলমানের বিশ্বাসের সাথে যদি একটা অবিশ্বাস মিশ্রণ হয়, একটা অবিশ্বাসের, হাজারো বিশ্বাসের সাথে একটা অবিশ্বাসের মিশ্রণ হয়, তার এই বিশ্বাসটা শেষ। এটা কবুল হওয়ার উপযুক্ততা হারায়, গ্রহণযোগ্যতা হারায় আল্লাহর কাছে। এই বিশ্বাস আর গ্রহণযোগ্য হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনাকা, তোমার বিশ্বাসটাকে তুমি বিশুদ্ধ করো। এই দিন মানে বিশ্বাস, এই দিন মানে ধর্ম। এই তোমার বিশ্বাসটাকে তুমি বিশুদ্ধ করো, ফ্রেশ করো। এখানে কোনো ঝুট ঝামেলা থাকবে না। তুমি বিশ্বাসটাকে ফ্রেশ করো, তাহলে কি হবে? ইয়াকফি মানে যথেষ্ট হবে তোমার জন্য। ইয়াকফিকা, তোমার জন্য যথেষ্ট হবে। আল্লাহ আমালুন কলিল, অল্প আমল, অল্প কামাই, অল্প কর্ম, অল্প ইবাদত। কিসের জন্য? নাজাত পাওয়ার জন্য। তুমি আখিরাতে হাসরে মুক্তি পাওয়ার জন্য, ফুলসিরাত পার হওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য যথেষ্ট হবে তোমার বিশ্বাসটা যদি ফ্রেশ থাকে। এরপরে তোমার আমল যদি কমও হয়, আল্লাহ তাআলা বিশ্বাসের কারণে তোমাকে মায়া করে পার করে দিবেন। আর যদি বিশ্বাসের মধ্যে ভেজাল থাকে আর আমল অনেক থাকে, জায়গা মতো আটকে যায়। বিশ্বাসটা উঠতে যে ফর্ম পূরণ করা, ভর্তি হওয়া, ভর্তিতে কোনো কিছুর ফর্ম পূরণ করাতে যদি ঝামেলা হয়, দেখেন না, এই বিষয়গুলো বুঝে এখন আধুনিক যুগে আমাদের জন্য যে এত সহজ যে ইমানের বিষয়টা বুঝা। আপনি দেখেন, আপনি গোটা মানুষ, আপনার জীবনে কত কিছু আছে, কত ভুলভ্রান্তি আছে, চলে, কিন্তু আপনার আইডি কার্ড, পরিচয়, আপনার জন্ম নিবন্ধন কার্ড, একটা কাগজে পরিচয়ে আপনার নামও ঠিক আছে,
যেহেতু এটা পরিচয়পত্র, আর আপনার বাবার নামের সাথে আপনার সাথে ব্যাসকম হইল কি, বাবার নামের কাগজ যেটা পরিচয়পত্র যেটা সেখানে আছে হ্রস্বইকার, আর আপনার পরিচয়পত্রে বাবার নামের সাথে আছে দীর্ঘইকার। বারবার ধরতে হয় না উপজেলা এবং ইয়াতে। কেন আপনি বলবেন যে সমস্যা কি, রস্বইকার দীর্ঘিকারে এত কি সমস্যা? ও এবং রস্বইয়ের মধ্যে এমন কি মানি নাও না, বলবে যে না মানা যাবে না, এইখানে ছাড় নাই, তুমি এটা সংশোধন করো। 3 বিদ্যা দাও, হত্র বিদ্যা দিয়া টাকা খরচ কইরা কত কাজ পালাইয়া চাকরি মাকরি থুইয়া সেখানে ঘুরতে হয়, একবার কম্পিউটার করে আবার ভুল হয়, আবার আসে, আবার নতুন করে ভেরিফাইড কপি লাগে। কেন কেউ এই ক্ষেত্রে কেউ এটা বলে না কি হয়েছে ছাড়ে না দিবেন না? আমরা প্রত্যেকে এই জায়গাটা বুঝি না, আমার ভুল আছে, ভুল তো ভুলে এটা ছাড় কেমনে দিবে, আমার পরিচয়ের মধ্যে ভুল। তো ঈমান হচ্ছে পরিচয়। যেমন আমাদেরকে বলা হয় মুমিন, মুমিন বলা হয়, ঈমান হচ্ছে আমাদের পরিচয়। এই জন্য পরিচয় পত্রে ভুল হওয়া যাবে না। এরপরে এটা একবারই ফ্রেশ করার পরে কাজে যদি কোনো ভুলভাল হয় এটা মাফ করে দিবেন, এটা ছেড়ে দিবেন আল্লাহ। এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। তো আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন তারা নাপাক, তারা আল্লাহর ঘরে আসতে পারবে না। আল্লাহ রাসূল 1 বছর সময় দিয়েছেন, এরপর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা এই বিষয়টাকে খুব জোরালোভাবে পালন করছে, বাস্তবায়ন করছে। কোনো কাফের, কোনো মুশরিক মসজিদে আর আসতে পারতো না। তাদের সাথে কাজকর্ম দুনিয়াবি জাগতিক যেটা বাহিরে, এবং বিশেষ কোনো প্রয়োজনে বিশেষ মুহূর্তে বিশেষ সেটাও খুব কনজারভেটিভ বিষয়, সেটা আম করা বা এই বিষয়টা খুবই আমাদের জন্য তো সুযোগে নাই, কারণ আমরা তো বিষয়টা স্পষ্ট বুঝবো না। সুতরাং আমরা এই বিষয়টা থেকে বেঁচে থাকাই আমাদের জন্য নিরাপদ। যে কোনো অমুসলিমকে আমরা আল্লাহর ঘরে পবিত্র জায়গায় বাইতুল্লাহ, বাইতুল মাকদাস এবং সারা পৃথিবীর সকল মসজিদ থেকে আমরা তাদেরকে সেফ রাখবো, দূরে রাখবো। এবং এই যে দেখেন আজকে বাইতুল মাকদাস তারা আসলে যারা অপবিত্র, নিজে অপবিত্র, তারা কোনো পবিত্র জিনিসের কদর করতে জানে না। এইটা বাস্তব কথা যে বাইতুল মাকদাসকে ইহুদিরা তারা বলে যে তাদের জায়গা এটা তাদের, তোমাদের হইলে তোমরা এই বাইতুল মাকদাসের মসজিদটাকে তোমরা সেভ করো। সেই মসজিদের পবিত্রতা রাখে নাই, তারা দামি দামি সবকিছু ভেঙে ওখানে তারা আক্রমণ করে রক্ত ঝরিয়ে। তাহলে পবিত্র জায়গা অপবিত্ররা কখনো এটার পবিত্র জায়গার পবিত্রতা রক্ষা করতে পারে না, এই জন্য তাদেরকে দূরে রাখা। এই জন্য এই জায়গায় এইটাও একটা মাসআলা। আজকের বাইতুল মাকদাস পবিত্র রাখার জিম্মাদারি আমাদের। অন্তত আমি দূর থেকে তো কামনা করতে পারি, আল্লাহকে তো বলতে পারি, আমার অন্তত এই বিশ্বাসটা তো আমি ধারণ করতে পারি। যদি এটাও আমার ধারণ না হয় তাহলে আমি আল্লাহর কাছে হাসরের মাঠে কি জবাবটা দেব? যদি আল্লাহ তাআলা আমাকে ধরেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ধরেন যে পৃথিবীতে তুমি এত আরামে ছিলে, এত ভালো ছিলে, এত শান্তিতে ছিলে, এত নিরাপদ ছিলে, আমি যেই ঘরে সারা পৃথিবীর সকল নবী রাসূলদেরকে ইমামতি করিয়েছি, যেই ঘর থেকে আমি আল্লাহর সাক্ষাতে গিয়েছি, সেই বাইতুল মাকদাস, যেই ঘরের দিকে তাকাইয়া দীর্ঘ কয় মাস আমরা নামাজ পড়েছি, সেই মসজিদটা অপবিত্র করে রেখেছে, দখল করে রেখেছে, মুসলমানরা নামাজ পড়তে পারে না নিরাপদে, তোমরা কি করছো? তখন আমরা কি বলবো? কোনো জবাব থাকবে না। কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। যে হাদিস শরীফের মধ্যে আছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো একজন মুমিনের পায়ে যদি কাঁটা বিদ্ধ হয়, ইনস্তাকা আইনুহু ইনস্তাকা কুল্লুহু, ইনস্তাকা রাসুহু ইনস্তাকা কুল্লুহু, যে তার চোখে যদি আঘাত হয় কোনো মুমিনের, তাহলে সারা পৃথিবীর সব মুমিনের ব্যথা পাবে, কষ্ট পাবে। সেই কোথাও যদি আঘাত পায় কোনো একজন মুমিন পৃথিবীর যে কোনো প্রান্তে, ব্যাপারটা এরকম। আমার আপন কেউ যদি আজকে আফ্রিকা থাকে, সৌদি আরবে থাকে, আমেরিকা থাকে, সেখানে যদি অসুস্থ হয়, কোনো বিপদে পড়ে, আমি ঘরে থাইকা কি শান্তিতে থাকতে পারবো? আমি কি বলবো সে আমেরিকাতে না আমার এখানে, আমার তো আর সমস্যা হচ্ছে না, তার সেবা করতে হচ্ছে না, পাশে থাকতে হচ্ছে না, তাকে নিয়ে পেরেশানি নেই। বলবে যে আরে আমার পেরেশানি আরো বেশি,
কারণ পাশে থাকলে তো মনে একটা শান্তি ছিল, সান্ত্বনা ছিল। এখন তো সে এমন জায়গায়, তার পাশে থাকতে পারি না, কোন অবস্থা আছে জানি না। তাহলে এখন তো পেরেশানি আরো বেশি হবে। এই জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুমিন আক্রান্ত হলে, কোনো মুমিন কষ্ট পেলে, আমি মুমিন তখন বুঝবো আমি আসলে প্রকৃত মুমিন হয়েছি, আমার কাছে যদি কষ্ট লাগে, দুঃখ লাগে। তো যাই হোক, আল্লাহ তাআলা এখানে বলেছেন আমরা কুফফারদের সাথে, মুশরিকদের সাথে, মূর্তি পূজারীদের সাথে যদি আমাদের অর্থনৈতিক সম্পর্ক থাকে, আল্লাহ এখানে বলেছেন ওয়াইন খিফতুম আইলাতান ফাসাফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা। যদি তাদের সাথে আমার অর্থনৈতিক সম্পর্ক থাকে আর আমি আশঙ্কা করি তার সাথে সম্পর্ক ছিন্ন করলে আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আল্লাহ বলে যে তোমাকে অর্থনৈতিকভাবে কিভাবে তোমার কল্যাণ করা যায়, সাপোর্ট করা যায় সেটা আমি বুঝি, ইনশাআল্লাহ। আল্লাহ নিজে ইনশাআল্লাহ কয়। চিন্তা করছেন ইনশাআল্লাহ শব্দটা কত পবিত্র, কত দামি। আমরা কথায় কথায় ইনশাআল্লাহ বলি না, একবার দুইবার বললে ইগোতে লাগে, কি রে এতবার বলতেছি, মানুষ কি মনে করবে, কি ভাববে। কিন্তু আল্লাহ নিজে বলে মিন ফাদলিহি ইনশা। ইনশা মানে ইনশাআল্লাহ, জি আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে, ইনশা মানে আল্লাহ নিজে বলতেছেন আমি চাইলে আমি তোমাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিব আমি। তোমরা তাও এই অর্থনীতির ভয়ে তোমরা তাদের সাথে সম্পর্ক জোড়ায় রাখিও না, তোমরা এই সম্পর্ক ত্যাগ করো, অর্থনৈতিক সাপোর্ট আমি তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ তাআলা আমাদেরকে অর্থের বিষয়ে, যেটাকে আমরা দুনিয়া বলি, দুনিয়া বলি না, কেউ টাকা পয়সা অনেক কামাই করলে বলি দুনিয়া, আল্লাহ বলে যে আমি তোমার অর্থনৈতিক সাপোর্ট দিব, তাও তুমি ওদের সাথে সম্পর্ক রাখো না। চিন্তা করছেন আল্লাহ আমাদেরকে কি বলে, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন যে তোমরা জিহাদ করবে, কেন তাদের সাথে যুদ্ধ করবে, তাদের সাথে যারা আল্লাহর উপর বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, এবং আল্লাহ যেটাকে হারাম করেছেন সে হারামটাকে হারাম মনে করে না। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। যেমন দেখেন, আমি ওই দিনও আলোচনা করেছি, আজকেও করি, আমাদের এখন দুইটা জিনিস, একটা হচ্ছে সুদ আর একটা ঘুষ। মানে অনেক ক্ষেত্রে আমরা মুমিনেরা, মুসলমানেরা, আমি বহু এই বিষয়টা নিয়ে গবেষণা করে দেখছি যে সুদ না খাই বাঁচতে পারলেও ঘুষ থেকে আমরা বাঁচতে পারিনি। মানে এত মারাত্মক একটা জিনিস। আমি কিভাবে বলি যে কথাটা আপনাদেরকে বোঝার জন্য বলি, ইমান, নিজের ইমানটা মজবুত রাখেন, এই জন্য বলি যে ঘুষ এমন পর্যায়ে পৌঁছে গেছে যাদেরকে আমরা বর্তমানে ইসলামের ধারক বাহক মনে করি, বড় বড় বক্তা, ভাইরাল বক্তা যারা। এটা কেন বলতেছি, যে আমার আগে হচ্ছে আমার ইমান রক্ষা। তো আমি ফাঁক ফোকর বুঝলেই তো নিজেকে বাঁচাতে পারবো, কোনো অমুক তমুকের অজুহাত দিয়ে বাঁচার তো সুযোগ নেই। এই জন্য কথাটা আমি ভেঙে বলতেছি। আমরা জানি যে বড় বড় যারা ভাইরাল বক্তা, মানে যাদের সিরিয়াল পাওয়া যায় না, তারা খাদেম নিয়ে চলে। যাদের সিরিয়াল নিতে ব্যক্তি খাদেমের শরণাপন্ন হতে হয়, এরকম ম্যাক্সিমামের বৈশিষ্ট্য হচ্ছে যে ওই বড় বুজুর্গ, তিনি জানেনও না হয়তো, বা তিনি নেনও না, তিনি যে খাদেমটা রাখছেন, আপনি ওই খাদেমে ঘুষ না দিলে সে আপনাকে আপনার দাওয়াতটা অ্যাকসেপ্ট করবেন। আপনি চিন্তা করছেন যে ঘুষ কোথায় ঢুকে গেছে? ঘুষ, এটা ঘুষ। কিন্তু এখন একজন বক্তাকে আপনি দিনের জন্য দাওয়াত দিবেন, একজন বক্তাকে আপনি দিনের জন্য তাকে ডাইকে আইনে দাওয়াত করে আপনি দিন শিখবেন তার কাছ থেকে। কিন্তু খাদেমের খাদেম, বড় বড় অফিসাররা দেখা যায় যে ঘুষ খায় না, তাদের চেয়েও বড় অফিসার হয়ে যায় যে ওই অফিসের যারা দারোয়ান ওরা। আমি শিক্ষা বোর্ডে যাইয়া দেখলাম, আরে বড় অফিসার আমার একটা কাজ করতে গেলাম, সার্টিফিকেটের অল্প সময় তিনি কাজ করে দিয়েছেন, কিন্তু 2-3 ঘন্টা আমার খাই ফেলছে যে কেরানি না, দারোয়ান। তার যে ডিমান্ড, তার যে মানে সে অফিসারের চেয়ে বড়। অফিসার দেখে, হ্যাঁ কি কাজ তোমার, আসো কাজ করে দিচ্ছে কি আন্তরিকভাবে। কিন্তু ও যে ব্যস্ততা দেখায়, যে অফিসার আরো ব্যস্ত, যে
আমি তো দেখতেছি না, স্যারও দেখতেছে না, সে বাইরে থাকে কি করতেছে, আমিও দেখতেছি না স্যার ভিতরে কি করতেছে। সে স্যারকে ব্যস্ত বানিয়ে রাখছে, আসলে স্যার আমার জন্য হয়তো অপেক্ষা করতেছে। এখন তাকে আপনি 500 টাকা দিয়ে দিচ্ছেন, এখন স্যারের ব্যস্ততা আর নেই। তো এরকম বড় বড় যারা এখন দিনের দায় কাজ করে দাওয়াতের, এই জন্য আমি আপনাদেরকে বলেছি নাকি অন্য কোনো মজলিসে বলেছি কয়েকদিনের মধ্যে, যে যারা ভাইরাল বক্তা তাদের পিছনে চলা বাদ দিয়ে দিতে হবে দিন শিখতে হলে, তাদের থেকে বেঁচে থাকতে হবে। তাদের বয়ান আপনি শুনেন, সমস্যা নেই, কিন্তু ওদেরকেই আর এত বড় হুজুর কেমনে না মানে, এত বড় হুজুরের দুর্বলতা এত বেশি দেখেন যে ওনার খাদেম যাকে নিয়ে উনি সারাদিন চলে, সে যে এত বড় হারামখোর, সুদি কারবারি, ঘুষের কারবারি, এটা উনিও জানেনও না। অনেক ক্ষেত্রে কিছু কিছু আছে জানিয়েও প্রশ্রয় দেয়। সুবিধা আছে তো, সুবিধা আছে তো। তো এখন এগুলোর জন্য কি আমরা কি হতাশ হয়ে যাব? কিরে এত ভাইরাল বক্তারা যদি এরকম হয়ে যায়, তাইলে আমরা কার কাছে যাবো? কেন আপনি কোরআনের কাছে আসেন, আপনি কোরআনের কাছে আসেন, ওনার কাছে যাইতে বলছে কি আপনাকে? ওনাকেই লাগবে আপনার, ওনারটাই শুনতে হবে। অনেকে আয়সা বলেছে আমি অমুকের ওয়াজ ছাড়া কারো ওয়াজ শুনি না, অমুকে ইসলামের সব। এগুলা করলে আমি যদি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে ফেলি দিনের জন্য, তাহলে আমি শেষ। কারণ তার অনেক দুর্বলতা আছে, অনেক গ্যাপ আছে। আমি আসবো কোরআনের কাছে। তো কোরআনের মেসেজ কখনো হয়তো আমার কাছ থেকে একটু পেলেন, আরেকজনের কাছ থেকে আরেক জায়গায় পেলেন। যার কাছ থেকে যেখান থেকে পাবেন আপনি মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি বিশুদ্ধবাদী ইসলাম গ্রহণ করতে চাই, আমি বিশুদ্ধবাদী হতে চাই। আপনি যেটা পছন্দ করেন আমার দিলের মধ্যে সেটা ঢেলে দেন। দেখবেন আপনি দুইজন বক্তার ওয়াজ শুনছেন কোনো একটা বিষয়, দুইজনে ঝগড়া করছে, কামড়াকামড়ি করে না একটা বিষয় নিয়ে, তো দেখবেন আপনি যদি আল্লাহর উপর ভরসা করি শুনেন, আপনার দিলের মধ্যে আল্লাহ ঢেলে দিবে যে এই কথাটা কোরআন সুন্নাহ সাপোর্ট করে, কোরআন সুন্নাহ পন্থী, এবং এই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী, এখানে ফাঁক আছে, গ্যাপ আছে, দেখবেন আপনি বুঝে যাবেন, আপনার দিলের মধ্যে আল্লাহ ঢেলে দিবে। তো এই যে ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু, যে জন্য কথাটা বলছে, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম মনে করা, যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম মনে না করা। যারা এটা করবে না, তাহলে এই যে বড় বড় বক্তাদের খাদেমদের কথা বলছি, ওনারা এই সাথে রাখে বগল দাবা করে চলে, ওনারা বুঝে টের পায় না ওনার খাদেম এত বড় জালিয়াতি করে বেড়ায়। তাহলে এই যে ওনারা কি করতেছেন, এই জায়গাটাতে এই খাদেমটা হারামকে হারাম মনে করতেছে না, হালালকে হালাল মনে করতেছে না। সে ভাবতেছে আরে হারাম হালাল হয়, আগে তো টেয়া নেই, টাকা আগে নেই। এই জন্য হারামকে হারাম মনে করা, হালালকে হালাল মনে করা। যখন দেখবেন মুস্তাকুর নবী সাহেব হুজুর ওনার ড্রাইভার খাদেম যেটা ওটাকে বর্জন করছে জানেন কিনা, 2-3 দিন আগে উনি স্পষ্ট বলছে যে ফেসবুকে দিয়ে দাও। উনি যখনই খবর পাইছেন যে দীর্ঘদিন ধরে এদের একটা সিন্ডিকেট, ওকে ফোন দেয়, হুজুর তো ব্যস্ত, হুজুর বলে যে আমার ড্রাইভারের সাথে যোগাযোগ করো, ওর নাম্বার দিয়ে দিছে, ওর সাথে যোগাযোগ করো, ও আমার ডায়েরিতে লিখে নিবে কোথায় গ্যাপ আছে। এখন সে যে রিমান্ড, সে টাকা করে, কোথাও আপনি টাকা দেন নাই তো, সবসময় তো ডাইরেক্ট চায় না, সিস্টেমে চায়, আপনি দেন নাই তো সে আপনার বলে যে খালি নেই। এরপর আরেকজন বলে যে ভাই আপনার সম্মান করবে, এটা ঘুষ না, সম্মান, আপনাকে সম্মান করবো। এখন সে বলে যে হ্যাঁ খালি আছে, অথচ ওর আগে আপনি চাইছেন 1 মিনিট। মুস্তাকুর নবী সাহেব হুজুর যখন এটা সংবাদ পাইছেন, খবর পাইছেন, একবারে উন্মুক্ত মজলিসে স্পষ্ট বলে দিছে, ওর সাথে তোমার সিম কার্ড নাম্বার দিয়ে দাও, ওর সাথে আমাদের সম্পর্ক একবারে ছিন্ন। এখন থেকে কেউ ওর কাছ থেকে আমার দাওয়াত নিবেন না, সে আসুক আমার মসজিদে, আসুক, ইচ্ছে হইলে আসবে, নামাজ পড়বে মসজিদে, কিন্তু তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এমনকি তিনি বলে দিয়েছেন, কেউ যদি আমার কাছে আসি সুপারিশ করে কারো জন্য যে হুজুর অমুকের ডেটটা একটু নেন, অমুকের দাওয়াতটা গ্রহণ করেন, তাহলে আমি বুঝবো যে আপনি টাকা খাইছেন। তাহলে হুজুর কথাটা কোন জায়গাতে কেন বলছে চিন্তা করছেন নি? ঘুষ কোথায় ঢুকছে এটা বোঝানোর জন্য যে আমরা মুমিন মুসলমানরা কিরকম ধ্বংস হচ্ছে, ধ্বংসের কোন পর্যায়ে পৌঁছে গেছি। আগে আমরা বলতাম সরকারি অফিসে ঘুষ চলে,
এখন বক্তার অফিসে ঘুষ চলে, বক্তার অফিসে যাদেরকে আমরা ডাকি আনি দিন শিখার জন্য, তাদের অফিসে এখন ঘুষে রমরমা ব্যবসা চলে, সম্মানের নাম দিয়ে। সম্মানী আমার একটু সম্মান করলেন, ব্যাস সম্মান। তো আসলে সম্মান টম্মান এটা আমার কাছে, আল্লাহর কাছে এটা কি? ঘুষ। তাহলে আল্লাহ যেটাকে হারাম করছেন আমরা সেটাকে হালাল মনে করতেছি। তো আল্লাহ বলেন যে যারা এইরকম বৈশিষ্ট্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদেরকে কেমনে দমন করতে হবে, যেভাবে দমাইতে হবে সেভাবে দমাতে হবে। বল প্রয়োগ করি, শক্তি প্রয়োগ করি, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করো। আমরা করে তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মানে কি? ব্যাকরি কি লেনি যুদ্ধ ঘোষণা মানে তোমারে আমি এই কাজ করতে দেবো না, তুমি দেখি কেমনে সফল হও। মানে তার বিরুদ্ধে লাগছি তো লাগছি, তোর পিছনে আমি আসি, যুদ্ধ ঘোষণা তুই কেমনে এই কাজ করো আমি দেখো। যুদ্ধ ঘোষণা মানে তাকে যে কোনো ভাবে তুমি দমন করবে, এই জন্য যুদ্ধ। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, এবং দ্বীনে হক, সত্য ধর্ম যারা গ্রহণ করে নাই, সত্য ধর্ম যারা অ্যাকসেপ্ট করে নাই তাদের বিরুদ্ধে দীনুল হক। এই যে ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, সত্য ধর্ম গ্রহণ করার যে বিষয়টা, আল্লাহ আমাদেরকে কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে আল্লাহ উত্তম খায়রা উম্মত, উত্তম দামি উম্মত বানাইছেন। কেন? আমাদের বৈশিষ্ট্য কি? আমাদেরকে মানুষের জন্য বের করছেন, বাড়ি থেকে, ঘর থেকে, জনপদ থেকে, নিজের ব্যবসা বাণিজ্য থেকে আমাদেরকে বের করে নিয়ে আসছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুর, আমর, এটাকে বলা হয় নির্দেশ। নির্দেশ বলা হয় কাকে? যে নিজেকে অন্যের চেয়ে ক্ষমতাবান মনে করি, অন্যের চেয়ে নিজেকে প্রভাবশালী বা যোগ্য মনে করি, নিজে প্রভাব খাটানো অন্যের উপর, এটাকে বলা হয় তা'মুর, আদেশ করা। আমরা বড়দেরকে কখনো আদেশ করি না, অনুরোধ করি, তাই না? আর যারা আমাদের ছোট, আমরা মনে করি যে তাকে আমি আদেশ করতে পারবো, মানে তোমাকে আদেশ করা মানে বাধ্য করা। এটা আমার আদেশ, তুমি এই কাজ করতে হবে, বলি না? এটা আমার আদেশ, অনুরোধ নয়। অনুরোধ মানে আপনি সম্মানিত, আপনাকে কাজটা করতে বলেছি, আপনি যদি সদিচ্ছা হয় বা আপনার যদি মনে হয় কাজটা করা দরকার আপনি করবেন, না হয় আপনার ইচ্ছা। আর আদেশ মানে যে এখানে আমার আদেশ যে তোমার ইচ্ছা হোক না হোক তুমি বাধ্য কাজটা করতে, তুমি আমার হুকুমটা তামিল করবে, এটা আমার আদেশ। তো তা'মুরুনা বিল মা, এটা আমরের সিগা, মানে তোমাকে এটা আল্লাহ বলে যে তোমাকে দায়িত্ব দিয়েছি, ঘর থেকে বের করেছি, তুমি অন্যকে আদেশ করবে, বাধ্য করবে, কিসের প্রতি? সত্যের পথে আসার দিকে এবং অন্যায় থেকে ফিরানোর পথে। বিল মারুফ তানহাউনা আনিল মুনকার, তুমি নিষেধ করবে অন্যায় কাজে। নিষেধ করা মানে এই যে আমাদের এখানে বাইরে বিক্রি করে খাবার রমজান মাসে, এখন আমরা যাই তাকে নিষেধ করে আসলাম, মানে তুমি বন্ধ করো, যদি বন্ধ না করে পরের দিন আমরা ব্যবস্থা নেব। এবং ব্যবস্থা নেওয়ার পর্যায়ে যাওয়া এবং সেই সামর্থ্য অর্জন করা, আল্লাহ বলে যে তোমাকে সেই অধিকার দিছি, তুমি সেই সামর্থ্য অর্জন করো, তোমাকে অধিকার দিছি আমি, তোমার দায়িত্ব সেটা। যে কেউ অন্যায় করতে গেলে রমাদানের বা দিনের বেলায় মুসলমান হইয়া রান্না করে আরেক মুসলমানরে খাওয়াবে প্রকাশ্যে, আর তুমি সেটা দেখে চলে যাবে, পাশ কেটে চলে যাবে না। তোমাকে আমি দায়িত্বই দিয়েছি, কি উত্তম বানিয়েছি, তুমি সেই যোগ্যতা অর্জন করবে, তাকে যেন তুমি শক্তি প্রয়োগ করে থামাইতে পারো এই কাজ থেকে, এই কাজ তুমি বন্ধ করার যোগ্যতা অর্জন করবে। আর এইটাই হচ্ছে যে তোমার কাজ। নিরীহ মানুষের মতো থাকবে না, নিরীহ মানুষের মতো থাকা নয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে মান রাআ মিনকুম মুনকারান, যখন তুমি কোনো অন্যায় কাজ দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদি, এক নম্বরে তুমি হাতে এটা পরিবর্তন করে দাও। পরিবর্তন মানে থামাই দিবা। থামাই দেওয়া মানে কি? যে মনে করো যদি বলে যে ফ্যানটা পরিবর্তন করা, ফ্যান এটা নষ্ট হয়ে গেছে, পরিবর্তন মানে এটা খুলি ফেলে দেওয়ানো, সরাই ফেলানো, এটা সরিয়ে আরো ভালো একটা এই জায়গায় স্থাপন করা, এটাকে বলা হয় পরিবর্তন করা। এটা না, আমরা এখন এই হাদিসের পরিবর্তনের অর্থ আমরা নিচে এভাবে যে গুনাহ হইতেছে তো গুনাহ বন্ধ করে দেওয়া না, শুধু গুনাহ বন্ধ করা এই হাদিসের মাকসাদ না। পরিবর্তন করা, ফালইউগাইয়িরহু, পরিবর্তন করা। পরিবর্তন মানে কি বললাম? যে গুনাহটা সরাই, এই জায়গা খালি রাখা যাবে না, এই জায়গা খালি রাখা যাবে না, গুনাহটা বন্ধ করে এখানে তুমি
এমন একটা কাজ চালু করবা যেটা নেকের কাজ, যেটা ইতিবাচক। নেতিবাচক বন্ধ করে ইতিবাচক চালু করবা। সিনেমা হল চলে, সিনেমা হল বন্ধ করে রেখে দিলে হবে না। তুমি সিনেমা হল বন্ধ করে রেখে দিবা, সিনেমা তো বন্ধ হইলো, দেখবা রাত্রে এখানে জুয়ার আসর করবে, রাত্রে এখানে মদের আসর করবে, রাত্রে এখানে নর্তকী নিয়ে মানুষ সময় কাটাবে। তাহলে তুমি একটা গুণে বন্ধ করে দিয়ে যদি সেটাকে এভাবে অনাবাদ রেখে দাও, তাহলে পরিবর্তন হইল না, তুমি বন্ধ করে রেখে দিলে আপন হালাতে, আবার আরো একটা গুণা খারাপ কাজ শুরু হওয়ার চালু হওয়ার একটা সুযোগ তুমি দিয়ে দিলে। কারণ সায়েন্স বলে যে একটা পাত্র কোনো অবস্থাতেই খালি থাকে না। একটা গ্লাস নেবেন, সেখানে পানি রাখবেন, সেখানে পানি, দুধ রাখবেন, দুধ, মধু রাখবেন, মধু, আর সবকিছু ঢেলে রেখে দিবেন। আমরা বলি খালি গ্লাস, খালি নয়, এখানে বাতাস আছে, বাতাস আইসা গ্লাসটাকে পূর্ণ করে দেয়, কোনো পাত্র খালি থাকে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, ফালইউগাইয়িরহু, তুমি উল্টাই দাও, পরিবর্তন করে দাও। মানে যেখানে অন্যায়, অন্যায়টা থামাই, তুমি ন্যায় প্রতিষ্ঠা করো, সেখানে ন্যায় চলবে, সেখানে খালি থাকবে না। তো এইটা হচ্ছে আমাদের দায়িত্ব। তো এরপরে হাত্তা ইউতুল জিজিয়াতা, দেখেন দেখেন কেমনে করবে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে তরিকা বাতাচ্ছেন। তোমার যোগ্যতা এই পর্যায়ে হবে যে তুমি তাদেরকে থামাই, তুমি নিজে এই পর্যায়ে যাবে যে যারা কাফের অমুসলিম, তারা যদি কালিমা না পড়তে চায়, কালিমা পড়ার ক্ষেত্রে বাধ্য করো না, লা ইকরাহা ফিদ্দিন, কিন্তু সে তোমার অধীনস্থ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। অমুসলিম মুসলমানদের অধীনস্থ হয়ে থাকবে, কোনো মুসলমান অমুসলিমদের অধীনস্থ থাকবে না। এটা গায়রত, আত্মমর্যাদায় লাগে। তো আত্মমর্যাদা বোধ কি? আপনি হচ্ছেন মালিক, পৃথিবীর মালিকের গোলাম হচ্ছেন আপনি, মানে আপনি মালিকের প্রতিনিধি, পৃথিবীর মালিক আপনি, প্রতিনিধি মানে আপনি এখন মালিক। তাহলে আপনি মালিক হইয়া যদি যারা আপনার গোলাম হবে, চামচা হবে, আপনি যদি তাদের অধীনে চলেন, তার কথায় উঠেন বসেন, তাইলে আপনার আত্মমর্যাদা বোধ রইল, সম্মান রইল, আপনি অসম্মানিত হইলেন রাজা। আর আপনি যদি এই পর্যায়ে এসে যদি আপনার সম্মানে না লাগে, গায়রতে না লাগে, ইগোতে না লাগে, আমরা ইগো বলি ইংরেজিতে, আপনার ইগোতে না লাগে, তাইলে তো আপনি সেন্সলেস মানুষ, আপনি কাণ্ড জ্ঞানহীন মানুষ। কি রে ভাই, আমি হচ্ছে যে বীরের জাতি, বিজয়ী জাতি, আমি পৃথিবীতে তো 19 করে চলার জন্য আসি নাই কাউকে, আমি তো পৃথিবীতে আসছি যে ডু অর ডাই, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। হয়তো আমি পৃথিবীতে সেরা হয়ে থাকবো, রাজা হয়ে থাকবো, আমি রাজা হয়ে থাকবো, আমার ধর্ম রাজা হয়ে থাকবে সারা পৃথিবীতে। মন্ত্রের সাধন, আমার সাধন এটা, আমার মন্ত্র এটা, মন্ত্রের সাধন হবে, না হয় শরীর পাতন, না হয় আমার জীবন যাবে। আমি গোলাম হয়ে বেঁচে থাকবো, লাঞ্ছনার জীবন কাটাবো, এরকম বেজ্জুচ্ছা জীবন তো আমি চাই না। অসম্মানী জীবন তো, এত ছোট জীবন তো আমার না। কেন? আমি আল্লাহর সাথে সম্পর্ক করেছি, রাজার শালতে থাকবো আমি। আমাকে আল্লাহ পৃথিবীর রাজা বানাইছেন, গোলাম বানান নাই। এবং এই জন্য আল্লাহ বলেন কি, হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, সে যেন ছোট হয়ে তোমার কাছে কর দিয়ে এসে থাকে। কয় না, এই আমার এই এলাকার থাকতে হলে কর দিতে লাগবে। আমাদের সমাজে তো বাইসেলি করিও তো বন্ধু বান্ধবকে কয়, তুমি যে এখানে ব্যবসা করতেছ, আমার ট্যাক্স দিছ, আমার এই এরিয়াতে ব্যবসা করতে হলে আমার কর দিতে লাগবে। কয় না, এটা এটা একটা বন্ধু বান্ধব দুষ্টামি করে বললেও বহু শেয়ানা সমাজে, বহু মহল্লায় শেয়ানা তৈরি হয়, যারা কোনো পদে নাই কিন্তু নিজের শেয়ানা, দাপট তৈরি হয়েছে। দাপটের কারণে কোনো ব্যবসায়ী ব্যবসা করতে হলে তারে কর দিতে হয়। আরে ভাই, আপনি এখানে দেখেন না, এই চৌমনি বাজারে আপনি এই ট্যাক্সি, আপনি সিএনজি, এই হ্যাঁ, এখন কর দিয়া থাকতে হয়, যে কর দিয়া, এই যে মুখ চাঁদা তো মুখ চাঁদা কর দিয়া থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে না, ইসলামে কর দিয়ে থাকবে, তারা কর দেওয়ার ট্রেডিশন আছে, তো ইসলামে কর দিবে, ন্যায়সঙ্গত ভাবে দিবে, ন্যায়সঙ্গত ভাবে ইসলামে কর দিয়ে থাকবে। আইয়া দিও, সে ছোট হয়ে থাকবে, তার মতো করে সে বুঝবে আমি মুসলমান হই নাই, এই জন্য আমি গোলামের বাচ্চা গোলাম রয়ে গেলাম, আমি
বিজেতা হইতে হলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। দেখেন আল্লাহ তাআলা বলেন, কেন আমি বিজেতা হব? মুসলমান কেন কর্তৃত্ব হাতে নেবে? কর্তৃত্ব হাতে কেন নিতে হবে? দেখেন আল্লাহ বলেন যে যখন তোমাদের ইসলাম বিজয় হবে, ইসলাম যখন বিজয় হবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলে তুমি দেখবে নাসা ইয়াদখুলুনা, মানুষ দলে দলে মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ এটা বলছে, এটা মানুষের বৈশিষ্ট্য যে যখন তুমি বিজেতা হবে, কর্তৃত্ব যখন মুসলমানদের হাতে থাকবে, ইসলামের হাতে থাকবে। এখন তো মুসলমানদের হাতে থাকলে ইসলামের হাতে থাকে না। মুসলমানদের হাত আর ইসলামের হাত এখন ভিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এই জন্য কোনো একজন স্কলার, গবেষক, তিনি বলেন যে আমরা উত্তম প্রোডাক্টের খুব খারাপ বিক্রেতা। অর্থাৎ আমাদের ইসলাম ধর্মটা সবচেয়ে উত্তম, আর আমরা এটাকে সেলস করি খুব খারাপভাবে, বাজেভাবে। নকল বাজারা খুব ভালোভাবে তাদের ধর্ম, তাদের চিন্তারে প্রচার করে, আর আমরা উত্তম ধর্মের আমরা অধিকারী, কিন্তু আমরা খুব খারাপভাবে এটাকে আমরা দুনিয়াতে প্রচার করি। আমরা হীনমন্য মুসলমান। জি, আমার ইসলাম, এই জায়গায় যদি ইসলাম নিয়ে আসি তাহলে আমি সমাজে টিকবো কিনা, অফিসে টিকবো কিনা। আমি ইসলাম নিয়ে আসলে দেখবেন বন্ধুর মহলে বন্ধু বলে, এই কথা কথা হাদিস কস কিনলে, এই ব্যাগ জায়গা হাদিস টানিয়ে নিচ্ছে। এই যে তখন ও ইসলামের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কইতে, কিন্তু তার হীনমন্যতা তার মধ্যে প্রকাশ পায় নাই। কিন্তু আমি হাদিস বলতে, রসুলের একটা বিধান বলতে আমার মনে বারবার ধাক্কা খায়, এর কমুনা কইতান্ন কইলে জানি কি হয়, ছোট হয়ে জানি কোনো কেউ না মানেনি কোনো। কিন্তু যে নেগেটিভটা কইছে সে একবারও এটা চিন্তা করে না যে কেউ মানবো না মানবো, আমি তো নেগেটিভটা বলতেছি। আপনি দেখেন হীনমন্যতা আমাদেরকে চেপে বসছে। আল্লাহ তাআলা তো, আমরা মুসলমানেরাই যদি হীনমন্য হই, আরেকজন আমারে দেয় কবো যে দৌড়ো, ইসলাম গ্রহণ করলে তো গোলাম হইতে আল্লাহ, কি দরকার ইসলাম গ্রহণ করার? কিন্তু আল্লাহ তাআলা বলেন যে যখন তোমরা বিজয়ী হবে তখন দেখবে দলে দলে মুসলমান হইতেছে অমুসলিমরা। আপনি দেখেন এটা, আপনি একবারে সহজে দেখেন যে আফগানিস্তান যখন পরাজিত ছিল, মানে যুদ্ধ অবস্থায় ছিল, সারা পৃথিবীর মুসলমানরা চিন্তা করতেছে এরা কি টিকবো নি আমেরিকার লগে, যৌথ বাহিনীর লগে, নেটোর লগে, কি এরা টিকবো? এই জন্য বহু বড় বড় আলেম ওলামাও, বক্তারাও আফগানের নাম লইতেও চিন্তা করতো, লইতো না সহজে। ভাগ্য এরা তো এখনো যদি পরাজিত জাতি, এখনো এদের নাম লইলে তো আমিও তো পরাজিতদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। কিন্তু এখন দেখেন আফগান বিজয় হওয়ার পরে মানুষ আফগানের টুপি, সহজ কই যে আফগানের টুপি বাংলাদেশে কি পরিমাণ বিক্রি হয়েছে, কি পরিমাণ যুবকেরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পর্যন্ত এটাকে ভালোবেসে এই টুপিটা পর্যন্ত মাথায় নিছে। আফগানের পাগড়ি, ডিজাইনের পাগড়ি, এই যে আফগানের পানি বের হয়েছে, আমেরিকানরা আফগানের বিরুদ্ধে যুদ্ধ করছে, আফগান পানির কোলা বাহির করছে, যে ইয়ার জুস পানি, ডালিমের আনার দিয়া, তারা কোকা কোলার পরিবর্তে বাহির করছে পানির কোলা। আমেরিকাতে সবচেয়ে বেশি চলছে, এমনকি ইসরায়েলের কোকা কোলা একরকম ওখানে বন্ধ হয়ে গেছে। এটা কেন? এরা বিজয়ী। এখন আফগানের কথা বলতে কেউ ভয় পায় না। এখন ভালোবেসেও এদের নাম নেয়, এদের ছবি দেখবেন আপলোড দেয়, এদের এক একটা মানে চিত্র এখন সবাই চিত্রায়িত করে, খুশিতে খুশিতে, প্রফুল্ল চিত্তে সবাই আফগানের নাম নেয়, আফগানের চিত্র ধারণ করে। কেন? এরা এখন বিজয়ী। এই যে জন্য তাদের চিত্র দেখাইলাম, মানে আল্লাহ যে বলছে যখন মুসলমানদের বিজয় হবে, অর্থাৎ বিজয় হওয়া মানে কর্তৃত্ব হাতে আসা। কর্তৃত্ব যখন কর্তৃত্ব মুসলমানদের হাতে থাকবে তখন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে অমুসলিমরা মুসলমান এমনিতেই হইতে শুরু করবে, দাওয়াত আর দিতে হবে না। তো এই জন্য ইসলাম প্রচারের এটা একটা ব্যবস্থা, মাধ্যম। তো এই জন্য আমরা এই কর্তৃত্বের জন্য কাজটা করব। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, এই যে বলছিলাম যে পবিত্র অপবিত্র বিশ্বাস, এখানে ইহুদিরা বিশ্বাস করে যে উযাইর আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, এবং খ্রিস্টানরা
ঈসা আলাইহিস সালামরা আল্লাহর সন্তান দাবি করে, যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। আল্লাহ বলেন যে আরে এটা ওদের মুখের কথা, এটা আসল না। মানে ওদের কথা আসল না সেটা নয়, ওরা যে দাবি করে কথা এটা সত্য না, এটা ওদের মুখের কথা। বাস্তবে ঈসা আল্লাহর সন্তান নয়, বাস্তবে উযায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান নয়, ওরা আল্লাহর নবী। কাতাহুমুল্লাহু আন্না ইউফাকুন। এরপর আল্লাহ তাআলা বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। শেষ করে দিচ্ছি এই যে দেখেন আল্লাহ এই কথাটা যেন আমাদের জন্য, যদিও ইহুদি খ্রিস্টানদেরকে সামনে রেখে বলছে, কিন্তু কথাটা আমাদের জন্য। আল্লাহ বলে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তোমরা আল্লাহরে বাদ দিয়া তোমাদের নেতা এবং ধর্মগুরু, আলেম ওলামা, পুরোহিত এবং নেতা, জাতীয় নেতা, আন্তর্জাতিক নেতা, দলীয় নেতা আছে না, আল্লাহ বলেন নেতা এবং ধর্মগুরু, পীর ধর্মগুরু, আলেম ধর্মগুরু, খতিব ধর্মগুরু এবং রাজনৈতিক নেতা, আল্লাহ বলে তোমরা এই দুইটাকে, আল্লাহকে বাদ দিয়া এই দুই শ্রেণীকে রব বানালেছ। যখন এটা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এটা বলছে কাফের ইহুদিদের একজন বলে, কে বলছে আমরা আল্লাহকে রব মানি, আমরা আমাদের পুরোহিতদেরকে রব মানি না। তখন নবী বলে, কে বলছে? তোমরা মনে করো আর কি, কিন্তু আসলে তোমাদের কর্মটা এরকম যে তোমাদের ধর্মগুরুরা ধর্ম যেভাবে তোমাদেরকে বুঝায়, যেভাবে ব্যাখ্যা করে, তোমাদের ধর্মগুরু যেটা বলে তোমরা সেটাকে জায়েজ করো। কোনো হারামকে ধর্মগুরু হালাল কইলে তোমরা সেটাকে হালাল হিসাবে মেনে নাও, কোনো হালালকে ধর্মগুরুরা হারাম বললে তোমরা সেটাকে হারাম মেনে নাও। অর্থাৎ ধর্মগুরু যেমনে কয় তোমরা সেটাই মেনে নাও, কিতাবের সাথে মিল না থাকলেও তোমরা সেটাকে গ্রহণ করে নাও। সুতরাং আল্লাহ কি কইছে, এটার চেয়ে তোমাদের কাছে বেশি গ্রহণযোগ্য, বেশি গুরুত্ব হয়েছে যে আমাকে বড় হুজুরে কি কইছে, কোরআনের আয়াত কি কইছে, হাদিসে কি কইছে, এটার চেয়ে বড় কি আমাকে বড় হুজুরে কি কইছে, আমাকে ফিসা হুজুর কি কইছে। তো এই যে এটা আমাদের নেতা কি কইছে, আমাদের নেতা কইছে যে হুজুররা কোরআনের অপব্যাখ্যা করে, ব্যাস। এই জন্য এই জায়গাটা আমাদেরকে সেফ থাকা, যে আমার বিশ্বাস যেন এমন না হয় ইহুদি খ্রিস্টানেরা যেরকম তাদের ধর্মগুরুর মর্জি মতো নিজের জীবনকে চালিয়ে তারা আল্লাহর সাথে, আল্লাহর মোকাবেলায় আরেকজন রব দাঁড় করাই ফেলছে। আল্লাহ বলেন যে ওয়ারুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ আহবারাহুম ওয়া রুহবানাহুম। তোমাদের ধর্মগুরু এবং তোমাদের রাজনৈতিক গুরু নেতা, এদেরকে তোমরা রব মানো, এরা যা বলে সেটাকে তোমরা বৈধ মনে করো, এটাকে তোমরা জায়েজ মনে করো, এটাকে তোমাদের জন্য করণীয় এবং বর্জনীয় হিসাবে তোমরা ধারণ করে নাও। সুতরাং এটা মানেই হলো যে আল্লাহর নির্দেশ ছিল, আল্লাহর হুকুম ছিল যে আল্লাহ যেটাকে বৈধ বলে তোমরা সেটাকে বৈধ মানবা, আল্লাহ যেটাকে অবৈধ বলে তোমরা সেটাকে অবৈধ মানবে। আল্লাহ যেটাকে গ্রহণ করতে বলে, যেভাবে চলতে বলবে তোমরা সেভাবে চলবে। আল্লাহ যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করে তোমরা সে কাজ থেকে নিজেরা ফিরে থাকবা। এটা ছিল আল্লাহর হুকুম এবং তোমাদের কাছে আল্লাহর ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা। আর এর বিপরীতে তোমরা কি করছো, যে তোমাদের নেতা বা ধর্মগুরু পীর সাহেব যেভাবে বলছেন, যখন যেটা বলেন সেটাকেই তোমরা হক মনে করেই চলতে থাকো। আর যাচাই বাছাই করা, কোরআন সুন্নাহের কাছে যাওয়া, সত্য উদ্ঘাটন করা, এটাকে তোমরা ইম্পর্টেন্স দাও না। এই হচ্ছে তোমাদের এদেরকে রব বানানোর বৈশিষ্ট্য। এটাকে আল্লাহর কাছে হচ্ছে যে তোমরা আল্লাহর বাদ দিয়ে এদেরকে রব মনে করছো। এই জন্য আমরা ইনশাআল্লাহ নিজেকে সেভ করব এই বিশ্বাসগুলো থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ আকীদা বিশ্বাস লালন করেন, পালন করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলার মর্জি মতো নিজের জীবন যেন চালাইতে পারি, এবং আমাদের ধর্মগুরু যারা আছে তারা যেন সহি কথাগুলো বলেন আমাদের সামনে, এবং তারা কখনো কোথাও ভুল বললে, মানবিক ভুল হোক, উদ্দেশ্যগত স্বার্থের ভুল হোক, যে কোনো ভুল বললেই যেন আল্লাহ আমার দিলের মধ্যে উত্রুতিভাবে কথাটা ঢেলে দেন যে এই কথাটা ভুল, এই কথাটা মানা যাবে না, এই কথা থেকে ফিরতে হবে। আল্লাহ যেন আমাকে নিজ গুণে নিজ দয়ায় আল্লাহ আমাকে সেভ করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।